আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নীলা লাইফস্টাইল থেকে সকলকে আবারও স্বাগতম। সকাল থেকে ব্লগটি শুরু করছি। বরাবরের মতোই কাজের ফাঁকে ফাঁকে কথা বলবো, আপনাদের সাথে গল্প করব এবং রমজান তো অতি নিকটে। সেই রমজানের ছোট ছোট প্রস্তুতি এখন থেকে নিচ্ছি, সেটাও শেয়ার করব। আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন। ছোট্ট পরিবারে সবাই আর কি চা বিস্কিট আর কিছু মিষ্টি খেয়ে নিলাম সকালের খাবার। প্রতিদিনের মতো আজকেও কিছু কথা বলছি। সফলতা। আমরা শুধু অন্যের সফলতার দিকে তাকাই, অমুকে এই করেছে, সে এই করেছে, এত দূর পর্যন্ত গিয়েছে, কিন্তু আমরা কি আমাদের দিকে তাকাই? আমরা কি করছি? আমরা কি সেই সফলতার সিঁড়িতে উঠতে পারবো? বা সেই সফলতা ওঠার পেছনে যে পরিশ্রমটা, যে চেষ্টাটা, সেটা কি আমরা করছি? বা সেই সময়টাকে কি সঠিকভাবে কাজে লাগাচ্ছি? তাহলে কিন্তু আমাদের নিয়েও সেই সফলতার গল্প তৈরি হবে। অন্যের মুখে কিন্তু আমাদেরও নাম থাকবে। তাই আমি বলবো, অন্যের সফলতা নয়, নিজের সফলতা নিজেই তৈরি করেন, যাতে অন্যের মুখে আপনার নাম থাকে। এখানে কিন্তু আরেকটি বিষয় লক্ষণীয়। সফলতা বলতে শুধু দুনিয়ার সফলতা না, পরকালের সফলতা। মৃত্যুর পরে যেমন আরেকটি জীবন আছে, সেই জীবনের সফলতা আপনাকে অর্জন করতে হবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি কিছু কাজ গুছিয়ে নিয়েছি এবং রান্নার কাজেও প্রস্তুতি নিচ্ছি। তো এখানে কুমড়া ভাজি করব। লম্বা সাইজের যে কুমড়ো, ওটাই আর কি ভাজি করব। এটাও খেতে ভীষণ ভালো লাগে, বেগুনি ভাজির মতোই লাগে। তো গুল বেগুন যেরকম করে আমরা ভাজি করে থাকি, ঠিক সেই রকমটাই মশলা দিয়ে আর কি আমি মাখিয়ে নিচ্ছি এবং তেলের মধ্যে এপিট ওপিট লালচে করে ভেজে নিচ্ছি। এটা বেশ মচমচে হয় এবং খেতেও খুবই ভালো লাগে। আমরা চাইলে কিন্তু রমজানেও এভাবে বেগুনের মতো করে ভেজে নিতে পারি। আপনি মশলা দিয়ে, লবণ দিয়ে, তেল দিয়ে যেটাই রান্না করেন না কেন, যেটাই ভাজি করেন না কেন, সেটাই কিন্তু অনেক টেস্টি হয়ে যায়। আমি রমজানের প্রস্তুতির কথা বলেছি কারণ রমজান অতি নিকটে, পবিত্র রমজান। তার কিছু কেনাকাটা থাকে, যে যার সামর্থ্য মতো আর কি কেনাকাটা করবে। তো একসাথে যদি আমরা কেনাকাটা করতে যাই, দেখা যায় যে চাপ পড়ে যায়, টাকার অ্যামাউন্ট অনেক বেশি হয়ে যায়। সেই কারণে যদি এখন থেকে অল্প অল্প করে কিছু করে বাজার করে রাখি, গুছিয়ে রাখি, তাহলে কিন্তু টাকার দিক থেকেও একটু সাশ্রয় হবে, চাপটা কম মনে হবে এবং আমার কাজটাও আর কি গোছানো থাকবে। একসাথে অনেক কাজের ঝামেলা থাকবে না। আমি কিন্তু শুকনো মরিচ তেলে আর কি ওটা হালকা ব্লেন্ডার করে নিয়েছি। এদিকে আমি কিছু পাঁচফোড়ন আর কি ভেজে নিয়েছি। অনেকে পাঁচফোড়নের গন্ধ আর কি সইতে পারে না, কিন্তু আমার কাছে ভালো লাগে। পাঁচফোড়ন বিভিন্ন বাগারে বা ভাজির মধ্যে যদি দেই তাহলে ভালো লাগে। ওটাও আর কি ভেজে গুঁড়ি করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আখের গুড়। রমজানের সারাদিন রোজা থাকার পর কিন্তু আমাদের প্রচুর তৃষ্ণা পায়। সেই তৃষ্ণা মেটাতে এবং শরীরের যে পানির ঘাটতি, সেটা পূরণ করতে কিন্তু শরবত খুব কার্যকরী ভূমিকা রাখে। এর জন্য আখের গুড়টা আমার কাছে মনে হয় অনেক বেশি উপযোগী। এটা আর কি বয়মে ভরে নিলাম। সাথে হচ্ছে লাল চিনি। সাদা চিনিটা স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না, সেই কারণে আর কি লাল চিনিটা নিয়েছি। এটাও শরবতের জন্য, এটাও আর কি বয়মে ভরে রাখবো। তো শরবতের জন্য যেটা লাগে মিষ্টি করার জন্য, সেটা কিন্তু আমার এখন রেডি আছে। এই তো একটা কাজ আর কি গুছিয়ে রাখলাম। আমরা হলাম স্বল্প আয়ের মানুষ, মধ্যবিত্ত যাকে বলে। তো আমাদের এত সামর্থ্য নেই যে একসাথে অনেকগুলো কিনে রাখবো, অনেকে দামি দামি আইটেম কিনে রাখবো। তো আমাদের সাধ্যের মতো যতটুকু সম্ভব ততটুকুই আর কি করার চেষ্টা করি। এখানেও কিছু গুড় রেখে দিলাম, এটা হচ্ছে পিঠা পায়েস তৈরি করার জন্য। এই তো এখন থেকে যে অল্প অল্প করে গুছিয়ে রাখছি, তাতে কিন্তু আমার অনেকটা চাপ কমে যাচ্ছে এবং একসাথে যে কেনার যে একটা ঝামেলা বা অনেকগুলো টাকা একসাথে খরচ হয়ে যাবে, তো সেটা কিন্তু আর হচ্ছে না। এখন যতটুকু সম্ভব ততটুকুই আর কি অল্প অল্প করে করে রাখছি। এটা হচ্ছে ছেলে আর কি লুডুস খায়, বিকালে নাস্তা তৈরি করে দিতে হয়, সে কারণেই আর কি ভরে রাখছি। এটা হচ্ছে কিশমিশ, ড্রাই ফ্রুট। এটা স্বাস্থ্যের জন্য অনেক উপযোগী। এটা রমজানের জন্যই আর কি তুলে রাখছি।
কারণ সারাদিন রোজা থাকার পর আমাদের শরীরে যে পুষ্টির ঘাটতিটা হয় সেটা যেন মেনটেন করতে পারি, সে কারণে আর কি কিছু ড্রাই ফ্রুট আর কি তুলে রাখলাম। আপনি যে কাজই করেন না কেন, ছোট হোক বা বড়, সেই কাজেরই কিন্তু একটা পূর্ব পরিকল্পনা প্রয়োজন। কারণ উদ্দেশ্য ছাড়া যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু সেই কাজের তেমন ফলাফল পাবেন না বা এগোতেও পারবেন না। এর জন্য আর কি পরিকল্পনার দরকার। কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি। রমজানের প্রস্তুতি নিয়ে আরও অনেকগুলো ভিডিও আর কি সামনে আসবে, অবশ্যই সাথে থাকবেন। এখানে ছোট মাছ, লাবিবের বাবা আর কি অফিস থেকে আসার পথে ছোট মাছ এনেছিল, তো রাত হয়ে গিয়েছিল বলে সেগুলো আর কাটি নাই, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আর কি কেটে নিচ্ছি। আমরা কিন্তু অনেকেই আছি ছোট মাছ খেতে পছন্দ করি, কিন্তু কাটতে কষ্ট বলে ছোট মাছ আর কি বাড়িতে আনি না বা বাসায় আনি না। কিন্তু ছোট মাছ যদি আপনি একটু কষ্ট করে কেটে নেন বা কারো সাহায্য নিয়ে কেটে নেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য যেমন ভালো, তেমনি ছোট বাচ্চার জন্য এই ছোট মাছ অনেক উপযোগী, অনেক উপকার। এটা আই লেভেল আর কি ভালো রাখে। তাই ছোট মাছ কাটতে ধুতে কষ্ট হলেও ছোট মাছ খাওয়ার অভ্যাস করবেন এবং কি বাচ্চাদের বিভিন্ন আইটেম বানিয়ে দিবেন। শুধু রান্নাবান্নায় কিন্তু কাজ শেষ না, ঘরের ছোটখাটো অনেক বিষয় থাকে। গুছিয়ে রাখা, পরিষ্কার করা, পানি ভরা, পরিবারের ছোট বড় সকলের সাথে কোয়ালিটি টাইম মেনটেন করা, সবকিছুই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি কিন্তু ভীষণ গাছ পাগল, সেই কারণে এখন ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি। যারা ছাদ বাগান করেন বা বারান্দায় ছোট ছোট গাছ লাগান, তাদের জন্য বিশেষ উপযোগী হবে। এই তো আমি চাল ডাল ধোয়ার পানি বালতিতে রেখে দিচ্ছি, এটা কিন্তু ফেলে দিব না, এটা হচ্ছে এক ধরনের জৈব সার। আমি আমার বারান্দায় অনেকগুলো ছোট ছোট টব বসিয়েছি, সেই টবে আর কি আমি দিয়ে দিব, তাহলে কিন্তু আমার বাড়তি করে রাসায়নিক সার কিনে আনতে হবে না। এটা অনেক ভালো জৈব সারের কাজ করে, গাছগুলোকে সবুজ রাখবে, সতেজ রাখবে, ফুল ফল আসতে সাহায্য করবে। আমি নিয়মিতই আর কি দিয়ে থাকি, এখন আর কি দিয়ে দিচ্ছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি অনেক বেশি গাছ পছন্দ করি বলে লাভবিবের আব্বু যখন সুযোগ হয় তখনই আমার জন্য আর কি ছোট ছোট চারা নিয়ে আসে নার্সারি থেকে। আজকেও আর কি এনেছে, এই তো চারা গাছ এনেছে, সাথে কিছু বাজারও এনেছে। এখানে আছে ক্যাপসিকাম আর বম্বে মরিচ, যেটা প্রচুর ঝাল। গিয়েছিল বাজার করতে, টুকটাক বাজার করতে, সাথে আর কি চারা গাছ এনেছে। নার্সারি পেয়েছিল, ব্যানে করে আর কি নিয়ে আসে, সেখান থেকে নিয়ে এসেছে। মাশাল্লাহ আর কি ফুলও এসেছে, ছোট ছোট ফলও এসেছে। এই তো এগুলো হচ্ছে ক্যাপসিকাম, এগুলো আজকেই লাগিয়ে দেবো, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে বাজারটা গুছিয়ে নিই, হাতের কাজ শেষ করে নিই, তারপর বিকেল সন্ধ্যার দিকে আর কি লাগাবো। এটা কিন্তু দুপুরবেলা আমি রান্না করছি আর সাথে সাথে আর কি গুছিয়েও নিচ্ছি। আমি যেই দিন ভিডিও করি ওই দিন কিন্তু আর কি ভিডিও দিতে পারি না, তারপরের দিন এডিট করে রেকর্ড করে তারপর দিতে হয়, কারণ আমার কাছে সময় অনেক কম, কারণ সব কিছু আমার এক হাতেই মেনটেন করতে হয়। আমি আগে বলেছিলাম যে সাথে আমার ছোট্ট একটা বিজনেস চালু করেছি, সেটার জন্য আমাকে সময় দিতে হয়। আমরা বাঙালি, আর বাঙালিদের হচ্ছে স্বাদের লাউ অনেক বেশি পছন্দ। এই লাউ শুধু আমাদের না, নবীজিরও ভীষণ পছন্দের ছিল। এই বাজার থেকে আজকে আর কোনো কিছু রান্না করব না, কারণ আমি রান্না বসিয়ে দিয়েছি, এগুলো পরবর্তীতে আর কি রান্না করব। আমার কিন্তু গাছগুলো ভীষণ পছন্দ হয়েছে, আমি কিন্তু বলে দেই নাই যে নিয়ে আসবা, জানি আমি গাছ পছন্দ করি, সেই কারণে আর কি চোখের সামনে পড়েছে, নিয়ে এসেছে। আর এদিকে আমার রান্না মোটামুটি শেষের দিকে। সে ছোট মাছ আর কি রান্না করতেছি, এখানে টমেটো আর সিম দিয়ে আর কি রান্না করব। তেমন একটা ঝোল হবে না, মাখা মাখা হবে। সাথে ডাল করেছি আর একটু মাংস রান্না করব, তাহলে আর কি দুপুরের রান্নাটা শেষ। আমি তো তোমাদের সাথে আমার ঘরের টুকটাক কাজ শেয়ার করি, রান্না শেয়ার করি, এবং সাথে কিছু নেতিবাচক কথাও বলি। মানুষ মাত্রই ভুল করে থাকে, তাই আমার কথার মধ্যে যদি কোনো আঘাত পাও বা ভুল হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমার লাইফ স্টাইলটা একদমই সাধারণ, সাদামাটা, কোনো জাঁকজমকতা নেই।
আর আমি যেটাই করছি, প্রতিদিন নিয়মিত যেটাই করি সেটাই তোমাদের সামনে উপস্থাপন করি। নর্মালভাবেই ভিডিও করি, নর্মালভাবেই তোমাদের সাথে শেয়ার করি, তেমন কোনো এডিটে করি না। আমরা চাইলেই কিন্তু মেয়েরা ঘরে বসে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু ইনকামের বিভিন্ন সোর্স আছে, সেগুলো থেকে আয় করতে পারি। তাহলে কিন্তু ছোট ছোট আয় ধারায় কিন্তু স্বামীর অনেকটা হেল্প হতে পারে। এখানে ছোট্ট একটা টিপস শেয়ার করি। আমরা লেবু কাটার পর দেখা যায় যে পুরোটা লেবু আমাদের অনেক সময় লাগে না, তো বাকিটা যে থাকে সেটা অনেক সময় দেখা যায় যে ছোট ছোট কালো কালো পোকা এসে বসে। সে কারণে লেবুর যে মুখা থাকে সেই অংশটা দিয়ে যদি পরবর্তীতে কোনো টুথপিক দিয়ে আটকে দেই, তাহলে কিন্তু সেই পোকাগুলো এখানে বসতে পারবে না, আর লেবু অনেক টাইম পর্যন্ত টাটকা থাকবে। এমনকি ফ্রিজেও যদি রাখি তাহলে কিন্তু শুকিয়ে যাবে না, তরতাজা থাকবে। তো আমার রান্না শেষ, রান্নার পর্ব এখান থেকে বিদায় নিচ্ছি। আর বলেছিলাম যে আমি অনেক বেশি গাছ পছন্দ করি, বিকেলবেলা কাজ শেষ হলে আমি গাছ লাগাবো। দেখো সেই আয়োজন নিয়েই আর কি বসেছি। অনেকগুলো টব, তারপর ডিমের খোসা, ডিম ভাজি করার পর যে খোসাটা থাকে ওটা ফেলে না দিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর শাকসবজি, পেঁয়াজ, রসুন কাটার পর যে খোসাটা বের হয়েছে ওটাও আর কি গাছে দিয়ে দিব। গাছ লাগানোর ক্ষেত্রে এটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। টবের তলানিতে যাতে পানি জমে না থাকে সেই কারণে কিন্তু ছিদ্রের ব্যবস্থা করে দিতে হবে, যাতে সহজে পানি নিঃসরণ হতে পারে। আমি ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি, সবগুলো টবই আর কি এরকম করে ছিদ্র করে দেব। তাহলে যতটুকু পানি প্রয়োজন ততটুকু আর কি শিকড় চুষে নিতে পারবে, আর বাকিটা ঝরে যাবে। আর যে ডিমের খোসা শুকিয়ে রেখেছিলাম সেগুলো হামিনদস্তা দিয়ে আর কি গুঁড়ো করে নিচ্ছি। এটাও গাছের জন্য অনেক উপযোগী একটা সার। এই তো মিহি গুঁড়ি হয়ে গিয়েছে। তো আমরা যারা গাছ পছন্দ করি, টুকটাক যারা গাছ লাগিয়ে থাকি, এ সকল ছোট ছোট বিষয় কিন্তু আমরা সকলেই জানি। তারপরও বলে দিচ্ছি, যারা নতুন আছে, যারা নতুন গাছ লাগাতে চায়, কিভাবে লাগাতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, কি সার দিতে হবে, অনেকেই জানে না, সে কারণে দেখিয়ে দিচ্ছি। তো টবের নিচে আমি আগে অল্প মাটি দিয়েছি, তারপর যে সবজির খোসা ছিল ওইটা দিয়েছি, তার উপরে আবার এক মুঠো মাটি ছিটিয়ে দিলাম যাতে এটা ভালোভাবে পচতে সাহায্য করে। আর এটার উপরেই সেই টব থেকে চারাটা বের করে বসিয়ে দিচ্ছি, এবং চারপাশে হচ্ছে ডিমের যে গুঁড়ি রেখেছিলাম সেটা অল্প করে ছিটিয়ে দিব, তারপর আবার মাটি দ্বারা ঢেকে দিব। তাহলেই কিন্তু হয়ে যাবে পরিপূর্ণভাবে আর কি, গাছটা টবে লাগানো হয়ে যাবে। আমি যে সবজির খোসা দিয়েছি ওটা আস্তে আস্তে মাটি আর পানির সাথে মিশে যাবে, আর গাছ তার পুষ্টি উপাদান ওখান থেকেই শিকড়ের সাহায্যে চুষে নেবে। এই তো ডিমের খোসাটাও দিয়ে দিলাম। টবে গাছ লাগানোর ক্ষেত্রে এরকম ছোট ছোট যদি আমরা কাজগুলো ফলো করি তাহলে কিন্তু পরিপূর্ণভাবে আর কি আমাদের গাছগুলো। অনেক তো কথা বললাম আর অনেক কিছুই দেখালাম, তো এই দেখার মাঝে কথার মাঝে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি গাছকে ভালোবাসবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।